প্রতি মাসে নিয়ে আমাদের স্কুলে করা যায় মাসে একবার, প্রতি মাসে একবার, মাসে লাস্টে মাসে বাস প্রতিটি স্কুলে করে। তার নিয়ে আমাদের স্কুলে আজকে মাসে বাস করছি। নেপালিয়ানের একটা কথা আছে, নেপালিয়ানটা হচ্ছে 100 টাকা সংগ্রাম ছিল, তার একটা উক্তি ছিল, সে বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দেবো, আমি আপনাদেরকে একটা শিক্ষিত দাস দেবো। তাহলে আমার কথাটা হচ্ছে শিক্ষিত ছাত্রছাত্রী চেয়ে শিক্ষিত মায়েদের মানে প্রয়োজনীয়তা এবং কথা বলে দামটা অনেক বেশি। এই সমাবেশের মাধ্যমে হয় কি, ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকের মধ্যে একটা কি হয়, সম্পর্ক এবং নিবন্ধন হয়। সেজন্য এই মহাসমাবেশটা করার প্রয়োজন এবং সরকারের নির্দেশনায় আমরা যারা ম্যানেজিং কমিটি আছি এবং শিক্ষকবৃন্দ আছি তারা মিলে মহাসমাবেশটা করি। কারণ হচ্ছে আমাদের সাথে তোমাদের সাথে কি হয়, নিবন্ধনটা টাকা মতো হয়। আর একটা ছেলে কখনো মানে একটা ছেলে একটা ছাত্রী বা একটা ছাত্রের প্রথম শিক্ষকটা হচ্ছে শিক্ষক না, প্রথম শিক্ষকটা হচ্ছে তার মা। তার মা থেকে ভাষাটা শিখে বলেন আমরা কি বলি, আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা কি? বাংলা। তাহলে আমার ছেলেমেয়েরা বাংলা শিখে কার থেকে? আমাদের মা থেকে। তাহলে আমাদের প্রথম শিক্ষককে আমাদের মা। তাহলে মাদেরকে আগে আমাদেরকে বুঝতে হবে, তারপর আমাদের সন্তানদেরকে বুঝতে হবে যে সন্তানরা কীভাবে চলে। এই মহাসমাবেশের প্রথম এবং প্রধান হচ্ছে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে প্রতিদিন স্কুলে পাঠাবেন। এখানে আমাদের এই স্কুলে মনে হয় 200 জনের মতো ছাত্রছাত্রী আছে, কিন্তু অভিভাবক আশা করতে 100-এর উপরে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে মনে হয় 170 জন হবে। তাই আসে নাই। আগামী আসার জন্য আপনারা এদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আসার জন্য। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে রেগুলারলি স্কুলে পাঠান। একজন ছেলে যখন রেগুলারলি স্কুলে আসে তার মেধাটা বিকাশ ঘটে। আমার ছেলে 2 নম্বর 40, আমার ছেলে 2 নম্বর 50, আসলে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে ছেলে মেয়ে মানে রেগুলারলি স্কুলে অংশগ্রহণ করে, আমাদের শিক্ষকরা যেগুলো পাঠদান করে ওগুলো যদি মাথায় ঢুকে ওগুলো স্কুলে অথবা পরীক্ষায় লিখতে পারে, লিখলে নাম্বার পাবে। তাহলে যিনি স্কুলে প্রতিদিন আসবে তার মেধাটা বেশি থাকে, আর যারা স্কুলে প্রতিদিন আসে না তাদের মেধা সচরাচর বিকাশ ঘটে না। আর একটা কথা হচ্ছে এই মহাসমাবেশ করার মূল ইয়েটা হচ্ছে আপনার ছেলেদেরকে আমাদের শিক্ষকরা, আমার শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়াবে হয়তো 6 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, কিন্তু রাত্রে আপনাদেরকে নিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কি করতে হবে, ওদেরকে পড়াতে হবে। এটা স্যার যে ভর্তাগুলো দিচ্ছে, স্যার যে ভর্তাগুলো দেয় ওগুলো আপনাদেরকে ওইখানে শিখাতে হবে। আপনি আপনার এই যে পারিবারিক নদীর মাস্টার দিয়ে পড়াবেন, আসলে ওগুলো দিয়ে হয় না, আপনাকে পড়াতে হবে। যেমন আমাকে আমার মা, আমার আম্মা অথবা আমার আব্বাই পড়াইছে, আমাদেরকে ফাইট করতে হয় নাই। এমনকি ওনারা ফাইট করে নাই, আমার আঙ্কেল মুন্ডাকেল ওনারা ফাইট করে নাই, ওনারা নিজেরাই পড়ছে, আমার আম্মাই পড়াইছে, ওনার আব্বাই পড়েছে, আমাদেরকে আমার আব্বা বলেছে, আমার আম্মা পড়েছে। তাহলে ওই যে একটা কথা আছে, একজন মা শিক্ষিত মানে একজন জাতি শিক্ষিত। আমি জানি এখানে অনেকে শিক্ষিত, প্রায় শিক্ষিত এখানে। তাহলে আপনারা আমাদের স্যাররা যদি যেগুলো পড়ায়, যেগুলো পড়া দেয় ওগুলো আপনারা একটু দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে একটু আপনাদের ছেলে মেয়েদের প্রতি স্বাস্থ্যের প্রতি একটু নজর দিবেন। স্কুলে আসার আগে একটু খাওয়া দাওয়া দিবেন, কারণ অসুস্থ শরীর নিয়ে আবাদত হয় না, অসুস্থ শরীর নিয়ে পড়ালেখা হয় না, সুস্বাস্থ্য নিয়েই পড়ালেখা হয়। যাই হোক, সময় আমি সংকীর্ণ বেশি করবো না। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।